আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আবার আপনাদের মাঝে আসলাম। আজকে আছি খুব দর্শনীয় একটা স্থান। আমরা আছি মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা নিরালাপুঞ্জি, খুব বিখ্যাত একটা জায়গা। নিরালাপুঞ্জির খাসিয়াপুঞ্জিতে আমরা আজকে আসছি। তো আপনাদেরকে আসার যে দৃশ্যপটগুলো ওগুলো আমরা তুলে ধরবো সামনে। সবাই এনজয় করুন আর দেখতে থাকুন কাফিজ ব্লগ। নিরালাপুঞ্জি যাওয়ার জন্য আমরা গ্রুপের সবাই মিলে মোট 3টা চাঁদের গাড়ি ম্যানেজ করে ফেলি। তারপর খুব সকালই আমাদের যাত্রা করার পালা। উঠে পড়েছি গাড়িতে। এই পথটারে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি। এই পথটারে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি। রাস্তাটা যে যাবার পথে খুব একটা মসৃণ ছিল তা বলবো না, তবে চা বাগানের মধ্যে দিয়ে এরকম একটা স্পটে যাওয়ার জন্য যে ধরনের রাস্তা থাকা প্রয়োজন মোটামুটি তা আছে। চা বাগান দেখতেছি আমরা, মাঝে মধ্যে 2-1টা বানর দেখা যাচ্ছিল। আমরা গাড়ি চলিয়ে নিয়ে যাচ্ছি, মাঝে মাঝে কিছু ছড়া বয়ে গেছে প্রকৃতির পাশ দিয়ে, চা বাগানের ধার দিয়ে। দূরেই আমরা একটা চা বাগানের রিসোর্ট দেখতে পেলাম। বিস্তৃত রাস্তা জুড়ে চা বাগান ছিল। এই আমাদের যাত্রার এ পর্যায়ে পাহাড়ের দেখা পেয়ে গেলাম আমরা। পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা বানানো হয়েছে। এখানে একটা স্থানীয় বাজার। আমাদেরকে বলছিল যে কিছু নেওয়ার জন্য হলে পানি টানি যেন নিয়ে নেওয়া হয়। তো আমাদের কাছে মোটামুটি পানি খাবার আমরা নিয়েই যাচ্ছিলাম সবাই মিলে আনন্দ করতে করতে। সামনে গরুর বাল হেঁটে যাচ্ছে জেলার পাশ দিয়ে। আমরা বিভিন্ন বাগানের মাঝখান দিয়ে যাওয়ার সময় বিভিন্ন ঝিরিপথ পার হয়ে আসতেছিলাম। এই পর্যায়ে আপনারা হয়তোবা লক্ষ্য করছেন আমাদের যাওয়ার রাস্তাটি পিচ ঢালা পথ থেকে মাটির রাস্তায় পরিণত হয়েছে। পাশে বড় বড় পাহাড় লক্ষ্য করতে পারছেন, আমরা মাঝখান দিয়ে যাচ্ছি। আর পাশে উঁচু পাহাড়। আমরা আসলে পাহাড়ের একটা খাজ বেয়ে আমাদের গাড়িটা চলছে। আমরা যদি নিচের দিকে দেখি ওই পাশেও আসলে মোটামুটি এরকম একটা বিস্তীর্ণ অবস্থা। পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথ ধরে আমরা চলেছি। হাতের ডান পাশেই দেখা যাচ্ছে উঁচু উঁচু টিলাগুলো, যেখানে খুব সুন্দরভাবে চা গাছগুলো সাজানো আছে। এতটাই মনোরম ছিল এবং এতটা নয়নাভিরাম এই দৃশ্যটি, যা আসলে খালি চোখে না দেখলে কখনোই বোঝা যায় না। যথেষ্ট সুন্দর একটি পরিবেশ, যা আসলে আমরা এই ধরনের চা বাগান, পাহাড়ি টিলার উপরে চা বাগান, এই বিষয়গুলো আসলে খুব ফ্যাসিনেটিং, অনেক সুন্দর লাগে দেখতে। এই পর্যায়ে আমরা একটা সরু রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। মূলত রাস্তাটি এমন ধরনের যে অত্যন্ত উঁচু। আপনারা ক্যামেরাতে কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, কিন্তু অত্যন্ত উঁচু। এই পর্যায়ে আমাদের গাড়ির গিয়ার চেঞ্জ করা হলো। চেঞ্জ করে খুব পরিশ্রম করেই মোটামুটি জিপটাকে পাহাড়ের উপরে উঠতে হচ্ছে। কারণ আপনারা জানেন যে জিপের মধ্যে প্রায় 10-12 জন মানুষ থাকে একটা জিপে, বড় বড় জিপ এগুলা। তো এটা লোডও তো কম না। আমরা খুব ইঞ্জিনের উপর প্রেশার দিয়ে আমাদের লাল রঙের সেই পাহাড়ি জিপটি আবার সমান রাস্তার মধ্যে চলে আসছে। এখন কিন্তু আমরা মাটি থেকে ওপরে।
লোকজনকে দেখা যাচ্ছে পাশে পায়ে হেঁটে তারা এই উঁচু রাস্তা অতিক্রম করছে। এভাবে প্রতিনিয়তই তাদেরকে এই চড়াই উতরাই পাড়ি দিয়ে তাদের জীবনযাত্রাকে চালিয়ে নিতে হয়। যাই আপনারা হয়তোবা বুঝতে পারছেন রাস্তাটা কত উঁচু, কিন্তু খালি চোখে এটাকে আরও বেশি উঁচু মনে হয়। আমরা একটা ঝিরির উপরের ব্রিজের উপরে গিয়ার চেঞ্জ করে আবার উপরের দিকে উঠতে শুরু করলাম। ইঞ্জিনের গর্জন আপনারা হয়তোবা মাঝে মাঝেই শুনতে পাচ্ছেন। সেই এখানে বেশিরভাগ মানুষজন মোটরসাইকেল ব্যবহার করে যতটুকু জানতে পেরেছি। পাশাপাশি এই চাঁদের গাড়িগুলো এই জায়গাতে আসে এবং তাদের যে খাবার দাবার এগুলো সব নিচের সমতল ভূমির বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়। গাড়ি থেকে নেমে আমরা নিরালাপঞ্জির এই পর্যায়ে গ্রামের একটি গির্জা, এখানকার মানুষজনের প্রার্থনার স্থল, জায়গাটি পাহাড়ের উপরে। সেখান থেকে আমরা আসলে গির্জার পাশে কিছু ছবি টবি তুলেছি। আশেপাশের যে পরিবেশগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে বাড়িঘরগুলো সব মোটামুটি ইট পাথরের এবং বেড়া। আমার মাঝে মাঝে চিন্তা হয় এত উঁচুতে তারা ইট পাথর সিমেন্ট নিয়ে এসে কীভাবে বাড়ি বানাইলো। আমাদের এই কয়েকজন মানুষ নিয়ে গাড়ির যে অবস্থা হাল আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সামনেও আরেকটা গাড়ি। এখন আমাদের নামার পালা। আমরা এখন নিরালাপঞ্জি থেকে নিচের দিকে নামছি। আমাদের এখন অন্য আরেকটি পথ দিয়ে ড্রাইভার সাহেব বললেন যে আরও একটি গন্তব্য রয়েছে আমাদের, সেই গন্তব্যের দিকে আমরা এই রাস্তা দিয়ে গেলেই পাবো। এবং অত্যন্ত খাড়া ঢাল, পাহাড়ি রাস্তার ঢাল বেয়ে নিচের দিকে নামার অনুভূতিটাই সে যেন এক অন্যরকম অনুভূতি দেয় মনের মাঝে। নিচে আমাদের দলের আরেকটা গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। আমরা পালাক্রমে নামছি, 3টে গাড়ি। আমরা এসেছিলাম নিরালাপঞ্জিতে, এখন আস্তে আস্তে নামছি। পাহাড়ি রাস্তা বেয়ে নিচে নামার অনুভূতিটা বরাবরই আমরা যারা সমতল ভূমিতে থাকি তাদের কাছে একটু রোমাঞ্চকর। এখন আর আমরা এতটাই উঁচুতে আছি যে পাশের যে খাদ, এই খাদগুলো কিন্তু অনেক গভীর। আমরা এখন পাহাড়ের ঠিক চূড়ার উপর যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। বা পাশের আমাদের যে খাদটা আমরা এখন অতিক্রম করছি অত্যন্ত খারাপ গভীর। সামনে আমাদের দলের আরেকটি গাড়ি এগিয়ে চলছে, আমরাও সেটাকে ফলো করে এগিয়ে চলছি। এ পর্যায়ে যে রাস্তাটা দিয়ে নামছিলাম অত্যন্ত খাড়া একটি রাস্তা, নিচের দিকে নেমে গেছে। এখানে একটা ব্রিজ ছিল। আমরা এখন সমতলে নেমে এসেছি এবং যে রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম ঠিক সেই একই রাস্তায় আমরা আবার ফেরত চলে আসলাম নতুন একটি গন্তব্যস্থল দেখার জন্য। আমাদের
যে গন্তব্যটিতে যাওয়ার কথা ছিল সেই গন্তব্যের উদ্দেশ্যে এখন আমরা পিচঢালা পথ ধরে এগিয়ে যাচ্ছি। এবার আমরা যাব হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। লাউয়াছড়া উদ্যানের ভিতরে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে এসে সাধারণত দর্শনার্থীরা যে রেল লাইনের পাশ ধরে স্মরণীয় করে রাখার জন্য ছবি ওঠে। বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে আসলাম লাউয়াছড়াতে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে ঘুরতেছি এখানে একটু বনের ভিতরে ঢুকলাম সবাই মিলে। গরম, প্রচণ্ড গরম, কিন্তু তারপরে প্রকৃতির মধ্যে একটা পরিচ্ছন্ন নির্মল অক্সিজেন পাচ্ছি। এই হলো অবস্থা। দেখতে থাকেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। লাউয়াছড়া জাতীয় উদ্যানে কিছু সময় কাটানোর পর আমরা আরেকটি দর্শনীয় স্থান মাধবপুর লেকে চলে এসেছি। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে শ্রীমঙ্গলের এবারের ট্যুর শেষ করছি।